সমকালীন বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য হই। যেমন মুফতি আমির হামজা তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলেছেন। এটা বলে তিনি বিশাল বিতর্কের একটা জন্ম দিয়েছেন। বাংলাদেশের কিছু আলেম তো আছেন যারা আহ, কাফেরের ডিলারশিপ নিয়েছেন, ডিস্ট্রিবিউটর, এরা কাফের ফতোয়া দিচ্ছেন। অথচ মুফতি আমির হামজা তিনি বলেছেন যে এটা স্লিপ টার্ন, এটা আমার মিস্টেক, আমার ভুল হয়েছে। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক নন, তিনি হচ্ছেন সংবাদ বাহক। আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ এসেছে, এই মেসেজকে তিনি গোটা জাতির সামনে, গোটা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেছেন। ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন মেসেঞ্জার, তিনি মেসেজ পৌঁছে দিয়েছেন। আর সাংবাদিক অর্থ হচ্ছে রিপোর্টার বা জার্নালিস্ট আমরা বলি। এজন্য যেহেতু মুফতি আমির হামজা মাফ চেয়েছেন যে ভুল করে আমার এটা হয়েছে, এজন্য তাকে কাফের ফতোয়া দেওয়া এটা বিবেক বহির্ভূত কাজ। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী তিনি সরাসরি বললেন যে মুফতি আমির হামজা কাফের হয়ে গিয়েছে। আসলে এর আগেও তিনি এই কাফেরের ডিলারশিপ নিয়েছেন, মাঝতে একটু ভালো ছিল। এখন দেখছেন যে বাংলাদেশে কোনো টপিকস পাচ্ছেন না, কিভাবে ভাইরাল হওয়া যাবে সে ভাইরাল হওয়ার টপিকস তিনি পাচ্ছেন না। এই জন্য একটা টপিকস পেয়েছে, একজন আলেমের মিস্টেক হয়েছে, আমাদের ভাই একজন আলেম আরেকজন আলেমের ভাই ভাই, এটা ভুল হতেই পারে। আমাদের এটা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে হবে এবং তাকে শুধরায় দিতে হবে। তিনি যদি ক্ষমা না চান তাহলে আপনি তাকে সংশোধনের জন্য বলতে পারেন, কিন্তু তিনি তো ক্ষমা চেয়েছেন যে এটা আমার মিস্টেক, আমার ভুল হয়েছে। এখানে সাংবাদিক হবে না, হবে সংবাদ বাহক।